হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন নিয়ে আলোচনা করব। আরআরবি টেকনিশিয়ান 2024-এর গ্রেড 1 এর 19 ডিসেম্বর শিফট 2 এর যে প্রশ্নপত্র রয়েছে তার অঙ্ক থেকে বাছাই করা সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং শুধু প্রশ্নগুলো আলোচনা নয়, আমরা প্রত্যেকটা প্রশ্নের সবথেকে সহজভাবে সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখবো আমরা কি কি রয়েছে প্রশ্নগুলো। প্রত্যেকে ভালো করে দেখবে, শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত ভালো মানের রয়েছে। তোমাদের আপকামিং যে সমস্ত রেলের এক্সাম গুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনেরই প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। তো সেই জন্য এখন তোমরা একটুখানি প্রশ্নগুলো দেখে নিলে কিন্তু তোমাদের একটা ধারণা তৈরি হবে যে কি রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, অ্যালজেব্রা থেকে রয়েছে, খুব সুন্দর প্রশ্ন রয়েছে। বলেছে যদি এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের যদি কোনো বীজ, বাস্তব বীজ না থাকে, অর্থাৎ কোনো রিয়েল রুট না থাকে, ঠিক আছে, কোনো রিয়েল রুট না থাকে, তাহলে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক থাকবে। সেই সম্পর্কটা কোনটা হবে? অপশন 1, 2, 3 এন্ড 4 রয়েছে। দেখো, যদি কোনো দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ বা রিয়েল রুট না থাকে, তার মানে আমরা কি জানি? ডিসক্রিমিন্যান্ট লেস দ্যান 0 হয়, অর্থাৎ ঋণাত্মক হয়। ডিসক্রিমিন্যান্ট মানে কি? যদি একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা এইভাবে ভাবি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে তার নিরূপক কিরকম হয়? ডিসক্রিমিন্যান্ট যেটা বললাম, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে লেস দ্যান 0 হতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, আমরা যদি কম্পেয়ার করি, এখানে এ মানে কত আছে? এখানে এ মানে এখানে 1 আছে, তাই তো। আর এখানে বি মানে দেখো, এই পুরো -4a এটা হচ্ছে বি, আর সি মানে পুরো বি প্লাস 1টা সি। এটা কিন্তু আমাদের যে মানটা দেওয়া আছে সেটা পুট করতে হবে। তাহলে বি স্কোয়ার মানে -4a তার স্কোয়ার। আমি একটা লাইন একটু ভালো করে বুঝিয়ে দিয়ে করার চেষ্টা করছি। তাহলে এটা হয়ে গেল বি স্কোয়ার -4ac। 4a মানে তো এখানে 1 লেখার তো কোনো দরকার নেই, আমরা লিখবো সি। সি এর মান দেখো বি প্লাস 1 আছে, সো বি প্লাস 1 আমরা এখানে মাল্টিপ্লাই করছি, এটা লেস দেন 0 হতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে -4 তার স্কোয়ার করলে কিন্তু অবশ্যই সেটা 16 হয়ে যাবে, মাইনাস কিন্তু আর থাকছে না। 16 স্কোয়ার মাইনাস 4b, এখানে হচ্ছে -4 লেস দেন 0। ওকে, তাহলে এখানে আমরা যদি সবাইকে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি থাকছে? 4 স্কোয়ার মাইনাস বি মাইনাস 1 লেস দেন 0। আমরা এখানে কি করব? 4 স্কোয়ার মাইনাস, দেখো এই যে 1 রয়েছে, 1টাকে নিয়ে এলাম, আর বিটাকে রাইট সাইডে যদি নিয়ে যাই তাহলে কিন্তু মাইনাস বিটা প্লাস হয়ে যাচ্ছে। আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম পড়ছে। এ স্কোয়ার মানে কত হবে? এখানে দেখো 2a তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি। এ মানে 2a প্লাস 1 হবে, আর এ মাইনাস বি মানে 2a মাইনাস 1, তাহলে এটা লেস দেন বি। ঠিক আছে, অর্থাৎ এই যে গুণফল, গুণফল থেকে বিটা বড় হবে। কোথায় আছে? এখানে দেখো, বিটা যেহেতু লেফট সাইডে লেখা আছে, তুমি এটাকে এইভাবে লিখতেই পারো। ঠিক আছে, এটা কিন্তু লেখা যায়, একই হলো এটার গল্প। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট অপশন। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফার্স্ট অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এরকমই প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু ডিটেলসে ডিসকাস করব, যাতে করে টোটালি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়। ঠিক আছে, এবং নেক্সট এই টাইপের প্রশ্ন আসলে তোমরা যেন ইজিলি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো প্রত্যেকে যারা যুক্ত রয়েছে প্রত্যেককে একটাই কথা বলবো, যদি সেশনটি ভালো লাগে প্রত্যেকে লাইক করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এইরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু তোমরা এনএস ক্যারিয়ার একাডেমিতে পেতে থাকবে। নেক্সট দেখো, 2 নম্বর যেটা রয়েছে, যদি কোনো ঘটনার পক্ষে অনুপাত 4:5 হয়, তবে ওই ঘটনা না ঘটার সম্ভাবনা কত? আগের দিন আমরা এই রকমই আরো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, যেটা শিফট 1 এ পরীক্ষায় এসেছিল। তো এখানেও সেরকমই কনসেপ্ট রয়েছে, আগের ক্লাস যারা দেখেছো এটা তারা নিজেরাই পেরে যাবে। কোনো ঘটনার পক্ষে, পক্ষে 4:5 এর অর্থ এই 4 যেটা ইউনিট আছে এটা পক্ষে যাচ্ছে, আর না অর্থাৎ এটা ঘটবে। আর যেটা ঘটবে না বা না ঘটার যেটা ইভেন্ট, সেটা হচ্ছে 5 দ্বারা আমরা এখানে কিন্তু ডিনোট করছি। তাহলে আমাদের প্রশ্ন করেছে যে না ঘটার সম্ভাবনা কত?
টোটাল এখানে দেখো কত হচ্ছে 4 + 5 হচ্ছে 9, আর তার মধ্যে না ঘটার হচ্ছে 5, সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 5/9। ঠিক আছে, 5/9 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে সেকেন্ড অপশনে। আর যদি বলতো এখানে ঘটার সম্ভাবনা, তো ডেফিনেটলি হয়ে যেত আমাদের কত 4/9, যেটা বললাম কি, যেহেতু এটা পক্ষে রয়েছে, ঘটনা ঘটার পক্ষে রয়েছে, সো 4/9 এটা কিন্তু ঘটার সম্ভাবনা, আর না ঘটার হচ্ছে 5/9। ঠিক আছে, আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য গিভেন এক্সপ্রেশন, অর্থাৎ এখানে যে এক্সপ্রেশনটা রয়েছে, ঠিক আছে, এখানে যে এক্সপ্রেশনটা রয়েছে এই এক্সপ্রেশনটার মান নির্ণয় করতে হবে। দেখো ত্রিকোণমিতি থেকে রয়েছে, ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে রয়েছে। কিভাবে করা যায় এটা? প্রথমে দেখো cos a বাই 1 - tan a প্লাস sin স্কয়ার বাই sin a - cos a প্লাস এখানে 2 sin a - cos a আছে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে tan a রয়েছে, ওকে, ওপরে cos a রয়েছে, আর এইখানে দেখো sin স্কয়ার a বাই sin a - cos a। আমরা একটা কাজ করতে পারি, এখানেও cos স্কয়ার বানাবো আমরা, হ্যাঁ, cos a দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে নিচেও আমরা একই কাজ করব, তাহলে কেটে গিয়ে আলটিমেটলি একই রকমই থেকে যাবে। তো এটাকে আমরা এইভাবে লিখতেই পারি। ঠিক আছে, তাহলে ওপরে cos a ইন্টু cos a মানে কত হবে cos স্কয়ার a, আর নিচে কত হচ্ছে cos a মাইনাস tan a মানে sin a বাই cos a। আমি লিখে দিচ্ছি tan a মানে কি হয়, দেখো tan a ইন্টু কত করছি আমরা cos a, তাহলে cos a ইন্টু tan a মানে তুমি লিখবে কত sin a ডিভাইডেড বাই cos a। সো cos a কেটে যাবে, উপরে পড়ে থাকবে এখানে শুধু sin a, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে sin a। ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে দেখো sin স্কয়ার a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a। ওকে, এখানে প্লাস যা আছে রেখে দাও। ওকে, তাহলে এখানে আমরা যদি নিচে দেখো cos a মাইনাস sin a, এটা cos a sin a মাইনাস cos a, অর্থাৎ cos a মাইনাস sin a যদি আমরা এখানে নিই cos a মাইনাস sin a, তাহলে এখানে কত হবে উপরে cos স্কয়ার a, আর এখানে দেখো প্লাস আছে, এটা নিচে যেহেতু মাইনাস আসবে একটা, তাহলে sin a মাইনাস cos এটা মাইনাস দিয়ে গুণ করলে cos a মাইনাস sin a হয়ে যাবে, সো এখানে হয়ে যাবে একটা মাইনাস, আর এখানে পড়ে থাকছে sin স্কয়ার a, প্লাস যা আছে রেখে দাও এখানে। ঠিক আছে, তাহলে ওপরে দেখো, আচ্ছা আমি লিখে দিচ্ছি এটাকে cos a, তাহলে এখানে কত হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম, তাহলে ওপরে যদি আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b করি, তাহলে a মাইনাস b মানে cos a মাইনাস sin এর সাথে নিচে cos a মাইনাস sin a কেটে যাবে, ওপরে পড়ে থাকবে শুধুমাত্র cos a প্লাস sin a। এতটুকু তো বুঝতেই পারছো তোমরা, প্লাস এখানে থাকছে তোমার 2 sin a মাইনাস cos a, তাহলে এই cos a আর এই cos a কেটে দাও, 2 sin a আর এখানে একটা sin a, টোটাল হয়ে যাচ্ছে আমাদের 3 sin a। সো অ্যান্সার হয়ে গেল আমাদের কোনটা, অ্যান্সার হয়ে গেল থার্ড অপশন 3 cos a 3 sin a, ফোর্থ অপশন। ঠিক আছে, ফোর্থ অপশন 3 sin a, ফোর্থ অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, প্রত্যেকে বুঝতে পেরেছো তো? এখানে দেখো আমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারছিলাম যে এখানে একটা মাইনাস আসবে, সো আমরা আগের লাইনেও এখানে চাইলে করে নিতে পারতাম কি cos a মাইনাস sin a দিয়ে একবারে লসাগু করে এখানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাতে করে আরো একটা লাইন কিন্তু কম হয়ে যেত। ঠিক আছে, বাট অনেকেই তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমি কিন্তু দুটো লাইন এক্সট্রা করেই দিয়েছি, পরীক্ষায় চাইলেও তোমরা নাও করতে পারো। প্রবাবিলিটি থেকে আরো একটা প্রশ্ন রয়েছে, এবং প্রবাবিলিটি কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। প্রবাবিলিটি থেকে আমি তোমাদেরকে টোটালি একদম টাইপ ধরে ধরে কিন্তু ইউটিউবেই করিয়ে দেবো। ঠিক আছে, সো অবশ্যই প্রত্যেকে খেয়াল রাখবে। দেখো একজন ছাত্রের গণিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা দেওয়া আছে, গণিতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে 3/4, গণিত ও পদার্থবিদ্যা উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা 13/36। এখানে কিন্তু কি বললো, গণিত ও পদার্থবিদ্যা উভয়ে, ঠিক আছে উভয়ে বলেছে এখানে। আর এখানে রয়েছে দেখো কমপক্ষে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা, মানে ব্যাপারগুলো কি দাঁড়াচ্ছে, তাহলে আমি যদি এখানে লেখার চেষ্টা করি তাহলে এইরকম দাঁড়াচ্ছে। প্রথমে দেখো প্রবাবিলিটি অফ ম্যাথমেটিক্স এম দ্বারা ডিনোট করলাম, পি অফ এম ইকুয়াল টু কত হচ্ছে 3/4।
গণিত ও পদার্থবিদ্যা উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা, উভয় যখন বলবে তখন আমাদের এখানে কি আসবে, এম ইন্টারসেকশন লিখবে, ফিজিক্স থেকে আমি পি লিখলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কত, 13/36। নেক্সট বলেছে দেখো দুটোর মধ্যে কমপক্ষে একটি, তার মানে এটা হবে কি, এম ইউনিয়ন হবে, অর্থাৎ অর বলি যেটাকে আমরা, এম অর পি, মানে এমও হতে পারে বা পিও, কমপক্ষে একটি যখন হবে তখন আমরা ইউনিয়ন দেব। তো এটা হয়ে যাচ্ছে কত, 5/6। আমাদের প্রশ্ন কি করা হয়েছে, ছাত্রটি পদার্থবিদ্যা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কত ছাত্রটির। তো আমরা এখান থেকে যেটা লিখবো সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে পি অফ এম ইউনিয়ন পি, অর্থাৎ কমপক্ষে একটি, পি অফ এম অর পি, এটার মানে হচ্ছে পি অফ এম, জাস্ট ভ্যালু পুট করার কিচ্ছু নেই এই অঙ্কতে কিন্তু। হ্যাঁ, পি অফ এম পেলাম প্লাস পি অফ পি, পি ফর ফিজিক্স, হ্যাঁ, মাইনাস হয় কি, পি অফ এম ইন্টারসেকশন যেটা, সেটা হচ্ছে এম অফ পি। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, এই অর এর মান দেওয়া আছে আমাদের 5/6, এই পি এম এর মান দেওয়া আছে 3/4, প্লাস পি অফ পি এর মান আমরা বের করব, সো এটাকে এইভাবেই রেখে দিলাম, মাইনাস এই ইন্টারসেকশনের মান দেওয়া আছে কত, 13/36। সবগুলোকে আমরা দেখো 6, 4 আর 36 আছে, এদের লসাগু 36 আসবে, সো 36 দ্বারা যদি সবাইকে গুণ করে দিই তাহলে এখানে 6, 6 36, তো 5, 6 30 হবে, বা চাইলে তোমরা লসাগু করে নেবে একবারে, এখানে 4 নং 36, তাহলে 3 নং 27 হচ্ছে, প্লাস এখানে 36 পি অফ পি, মাইনাস কত হচ্ছে, মাইনাস হচ্ছে 13, ক্লিয়ার। দেন 36 পি অফ পি ইজ ইকুয়াল টু কত হবে, দেখো এখান থেকে 30 থেকে -27 মানে 3, -13টা এদিকে এলে কত হচ্ছে, সাইন চেঞ্জ হচ্ছে, প্লাস হচ্ছে, তাহলে 16 হয়ে যাচ্ছে, 4 দিয়ে 4 নং 36 আর 4 দিয়ে 4 4 16, সো পি অফ পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 4/9। তো এইরকম ভাবে যদি আমরা সলভ করি এই ধরনের প্রশ্ন, একদম দেখে দেখে জাস্ট ভ্যালু পুট করে আমরা লসাগু করছি, এত বড় মাপের পরীক্ষায় এতটুকু কাজ তো করতেই হবে সকলকে। সো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকতো আমাদের প্রত্যেকে, কিন্তু আমরা এই জাতীয় কোশ্চেন খুব সহজেই করে ফেলতে পারবো, ঠিক আছে, সেই জন্য বলছি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে আরো একটি সমান্তর প্রগতি থেকে, গতদিন আমরা দুটো সমান্তর প্রগতি থেকে প্রশ্ন নিয়ে ডিসকাস করেছিলাম এবং এই প্রশ্নটা কিন্তু একদমই সেম রয়েছে আগের দিনের মতোই। একটি সমান্তর প্রগতি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রথম ও শেষ পদ দেওয়া আছে 20 এবং 55, ঠিক আছে, 20 এবং কত রয়েছে, 55। যদি এর সকল পদের যোগফল বলেছে কত, 600 হয়, তবে পদের সংখ্যা কতগুলো। দেখো আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে সামটা কিভাবে লিখতে হয়, অর্থাৎ সমষ্টি যেটা, মনে করো n সংখ্যক পদের তুমি সমষ্টি বের করছো, যার প্রথম পদ দেওয়া আছে কত 20 আর শেষ পদ দেওয়া আছে কত 55, তো সেই যোগফলটা কি হয়, n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, এই সমান যোগফলটা কত দেওয়া আছে 600। এবার তুমি কি করবে, এই দুটো যোগ করে নাও, 75 ইন্টু n/2, 2টাকে রাইট সাইডে গুণ করে দাও, ইন্টু 2 হয়ে গেল, তাহলে 75 রয়েছে, 600 রয়েছে। দেখো 75 দিয়ে একবারে তুমি চাইলে গুণ করতে পারো, 75 গুণন 2 মানে যদি 150 হয়, তাহলে 600 আসতে গেলে কত দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা, বা তুমি চাইলে 5 দিয়ে বা 15 দিয়ে ছোট ছোট করেও কাটতে পারো, ঠিক আছে। তাহলে n ইন্টু কত হয়ে যাচ্ছে, n হচ্ছে 8 দুগুণ 16, ওকে। সো কারেক্ট অ্যান্সার ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড অপশন 16, ঠিক আছে, 16টি কিন্তু পদ রয়েছে এখানে। হ্যাঁ, এনি ডাউট, কারো কোনো সমস্যা থাকলে বলো। নেক্সট কোশ্চেন, এটা সব থেকে সহজ কোশ্চেন আমার মনে হয়, এর থেকে সহজ কোশ্চেন এত গুরুত্বপূর্ণ পরীক্ষায় কখনো থাকবে আমার মনে হয় না। শুধু বলেছে কি x-9 এবং x+8 এর গুণফল কত, তো এই গুণফলটা তোমরা এক লাইনেও লিখতে পারো, x ইন্টু এক্স মানে হয়ে যাবে আমাদের x², আর এখানে দেখো -9 আর এখানে +8 যোগ করলে হয় -1, সো -1 ইন্টু এক্স মানে -x,
এখানে কত গুণ করবে এবার, -9 আর 8, 8 নং 72 প্লাস মাইনাসে মাইনাস, সো কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 72। আচ্ছা, ইকুয়াল টু 0 দেওয়া যাবে না এখানে, কারণ এটা পলিনোমিয়াল রয়েছে, শুধু গুণ করতে বলেছে, এটা কোনো সমীকরণ নয়, পলিনোমিয়াল, ঠিক আছে, বহুপদী সংখ্যা। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সেকেন্ড অপশন, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 72। ক্লিয়ার? ইয়েস। চলো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে স্ট্যাটিস্টিক্স থেকে রয়েছে, একটি তথ্যের মোড দেওয়া আছে এবং মিডিয়ান দেওয়া আছে, তথ্যের গড় কত হবে। তো আমরা যেটা এখান থেকে ফর্মুলা জানি, মোড, মিডিয়ান এবং মিনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা কি, সেটা জানলেই এখানে হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। মোড ইকুয়াল টু আমরা কি জানি, 3 মিডিয়ান, মিডিয়ানকে এম ডি দ্বারা ডিনোট করলাম আমি, মাইনাস 2 মিন, মিনকে এম এন দ্বারা লিখছি। ওকে, তাহলে মোডের মান দেওয়া আছে আমাদের 87.5, লিখে দিলাম। 3 ইন্টু মিডিয়ান দেওয়া আছে 86 মাইনাস 2 মিন, মিন দেওয়া নেই, বের করতে হবে, লিখে রাখলাম এইভাবেই। তাহলে আমরা দেখো 2 মিন, মিনটাকে এই পাশে নিয়ে এলাম, তাহলে প্লাস হয়ে গেল, সমান 3 দিয়ে এটাকে গুণ করো, 3 8 24, 240, 3 6 18, তাহলে 258 মাইনাস 87.5, তাহলে কত হচ্ছে দেখো 0.5, হাতের এক আসবে এখানে, 8 হবে, 8 8 শূন্য হয়ে গেল, 25 মাইনাস 8 মানে হচ্ছে 17, 170.5, তাহলে মিন সমান কত হবে, 2 দিয়ে ভাগ করে দাও, 75, সরি 8 দুগুণ 16, 85, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এখানে 85 পয়েন্ট, এক ঘর পর্যন্ত রয়েছে, সো 85.2 নাও, ঠিক আছে, 85.2, অর্থাৎ ফার্স্ট অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই জাতীয় যত রকমের প্রশ্ন তোমরা সলভ করতে যাবে, টোটালি কিন্তু তোমাদের কনসেপ্টের উপরে কিন্তু আমাদের বেস থাকতে হবে, অর্থাৎ কনসেপ্ট যদি তোমরা বাড়াতে চাও, ডেফিনেটলি তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে আমাদের, যেটাতে আমরা টোটালি কনসেপ্ট ক্লিয়ার করি, প্রত্যেকটা টপিক থেকে টাইপ ধরে ধরে আমরা ডিসকাশন করছি, ঠিক আছে। এবং এই মুহূর্তে হ্যাপি নিউ ইয়ার লিমিটেড অফার রয়েছে, অর্থাৎ আগামীকাল, আজকে রাত্রি 12টার পর থেকে কিন্তু 1 জানুয়ারি অর্থাৎ নিউ ইয়ার পড়ছে, এবং সেই উপলক্ষে কিন্তু তোমাদের জন্য হিউজ অফ রয়েছে, লিমিটেড অফার কিন্তু এটা রয়েছে, লিমিটেড টাইম অফার, 55% অফ রয়েছে, এবং এই মুহূর্তে যদি তোমরা জয়েন করতে চাও, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের একদমই লাস্ট অফার, এটা রয়েছে 499 এ তোমরা টোটাল এই কোর্সটা পেয়ে যাচ্ছ, যেখানে অ্যারিথমেটিক, মেনসুরেশন, অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি সবকিছু তোমরা পাবে কিন্তু একটা কোর্সের মধ্যেই, আলাদা কোনো কোর্সে তোমাদের কিন্তু জয়েন করার কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের যত রকম প্রশ্ন হতে পারে সেই টপিক থেকে সব রকমের প্রশ্ন কিন্তু নিয়ে ডিসকাস করব, রেলওয়ে আসা প্রিভিয়াস ইয়ারের সমস্ত রকম প্রশ্ন, এবং তার সাথে অবশ্যই মক টেস্ট অ্যাভেলেবেল থাকবে, কনসেপ্ট, শর্ট ট্রিক, পিডিএফ ক্লাস নোট যেগুলো আমরা প্রোভাইড করি সেগুলো লাইফ টাইম প্রোভাইড করি, এবং সেটা কিন্তু প্রিন্টেবল হবে, ঠিক আছে। ক্লাসে যেগুলো করানো হয় সেগুলো সম্পূর্ণ নোট কিন্তু আমরা পিডিএফ আকারে প্রোভাইড করে দিই। সো অবশ্যই এত গুরুত্বপূর্ণ কোর্সে যদি তোমরা জয়েন করতে চাও, তোমাদের জন্য আজকে রাত্রি কিন্তু 12টার পর থেকে তোমাদের এই অফ কিন্তু তোমরা পেয়ে যাবে 1 জানুয়ারি আগামীকাল পর্যন্ত। ওকে, নেক্সট দেখো হ্যাপি নিউ ইয়ার অফার আরো একটি রয়েছে, আমাদের ফাউন্ডেশন ব্যাচ 2.0, যেটা টোটালি রেকর্ডেড ব্যাচ, অর্থাৎ তোমাদের হাতে সময় কম রয়েছে, লাইভ ক্লাস দেখতে প্রচুর টাইম তোমাদের যদি নষ্ট হয়, তো এই কোর্সটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এখানে তোমরা একবারে সমস্ত ক্লাস পেয়ে যাবে, এবং তোমার হাতে যেহেতু সময় কম আছে, ডাব্লিউবিপি, কেপি বা ক্লার্কশিপের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো, তারা ডেফিনেটলি এই কোর্সে জয়েন করতে পারো। এখানে টোটাল সিলেবাস অনুযায়ী তোমরা ক্লাস কিন্তু পাবে, তার পিডিএফ ক্লাস নোট পাবে, মক টেস্টও অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য। ওকে, এবং এটা টোটাল কোর্সটা মাত্র 399 এ পাবে তোমরা, ঠিক আছে। কিভাবে জয়েন করবে, এনএস কেরিয়ার একাডেমি আমাদের অ্যাপ্লিকেশন আছে, সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও এবং সেখানে কিন্তু জয়েন করে নেবে। তো চলে আসি 8 নম্বর প্রশ্নে, 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাস না ব্যাসার্ধ এটা কিন্তু খেয়াল রাখবে, বারবার আমাদের এখানে মিস্টেক হয়, কারণ কখনো ব্যাস থাকে কখনো ব্যাসার্ধ, তো এখানে ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক থেকে
64টি সমান আকৃতির ছোট গোলক তৈরি করা হয়েছে, যে ছোট গোলকগুলির মোট আয়তন বড় গোলকের আয়তনের সমান হবে। তার মানে 64টা গোলক তৈরি করা যাচ্ছে একটা বড় গোলক থেকে। ছোট গোলকের দেখো ব্যাসের মান চেয়েছে এখানে, সেই জন্য বলছি ব্যাস না ব্যাসার্ধ খেয়াল রাখতে হবে। তাহলে দেখো ছোট যে গোলকগুলো তার যদি ব্যাস আমরা বের করতে যাই, তো প্রথমে ধরে নিচ্ছি ব্যাসার্ধ। ছোট গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আয়তন কত হবে? 4/3 ইন্টু পাই আর কিউব, তাই তো? কতগুলো? 64টি। তাহলে একটার যদি এটা আয়তন হয় 64 ইন্টু 64 সমান আমরা করে দিচ্ছি বড় গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেমি, তাহলে আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 12 তার কিউব, ঠিক আছে? তাহলে এখান থেকে 4/3 পাই কেটে যাচ্ছে, 4/3 পাই কেটে যাচ্ছে, আর কিউব আমাদের এখানে পড়ে থাকলো। এখানে থাকছে দেখো 12 বাই নিচে 64 মানে কত? 4 এর কিউব। তাহলে এটা একবারে আমরা নিয়ে নিলাম। তাহলে কিউব উঠে যাচ্ছে, শুধু আর সমান কত হয়ে যাচ্ছে? 4 দিয়ে কেটে দিলে 3। বুঝতে পারলে? কিউব উঠে যাচ্ছে বোথ সাইড থেকে, আর 4 দিয়ে 12কে কেটে দিলে কত হচ্ছে? 3। সো আর মান কিন্তু আমরা 3 পাচ্ছি এখানে। অ্যান্সার কিন্তু 3 করে দিলেই ভুল হয়ে যাবে। আমাদের বের করতে বলেছে ব্যাস। ব্যাস মানে হচ্ছে 2 গুণন ব্যাসার্ধ মানে 3 2 6 ইউনিট। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 4th অপশন। ঠিক আছে, 4th অপশন হচ্ছে সঠিক উত্তর। খুব সুন্দর একটি প্রশ্ন রয়েছে, এটা জিওমেট্রি থেকে রয়েছে। বলেছে যদি ত্রিভুজ পি কিউ আর এর দেখো কোণ, এটা কোণগুলোর এইভাবে দেওয়া আছে কি 3p = 4q = 6r। ভয় পেয়ে যাবে দেখে, বাট অত্যন্ত সহজ কোশ্চেন। দেখো কোণ p কোণ q কোণ r যদি আমরা এখান থেকে বের করি, 3 ইন্টু রয়েছে, 4 ইন্টু রয়েছে, 6 ইন্টু রয়েছে, এগুলোকে আমরা জাস্ট রেশিও করতে গেলে এক লাইনে যদি বের করতে চাই, এগুলোকে বাই আকারে লিখবো, অর্থাৎ 1/3 লিখবো, 1/4 লিখবো, 1/6 লিখবো। তাহলে 3 4 আর 6 এর লসাগু কত হবে? 12 হবে। 12 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করো, তাহলে 3 4 12, সো 4:3:6 2 12, সো 2। তাহলে এটা হয়ে গেল পি কিউ আর কোণের পরিমাপের অনুপাত। এদের যোগ করলে কত হচ্ছে? 4 3 7 ইউনিট আর 2 9 ইউনিট। 9 ইউনিট মানে কত হচ্ছে তাহলে? 180, কারণ ত্রিভুজের ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফল কত হবে? 180। সো 1 ইউনিট মানে কত হচ্ছে? 9 দিয়ে ভাগ করে দাও, 9 2 18 20 ইউনিট। ওকে, এখানে দেখো মানগুলো জাস্ট পুট করো, আর কিচ্ছু কাজ নেই। 2p, p এর মান 4 ইউনিট, সো 4 2 কত হচ্ছে? 8, মাইনাস q এর মান কত? 3, প্লাস r এর মান 2, সো 3 2 6 ডিভাইডেড বাই 5 কত হচ্ছে এটা? দেখো 8 মাইনাস 3 মানে হচ্ছে 5, 6 5 11, 11/5 ইউনিট। আর আমাদের 1 ইউনিট মানে হচ্ছে 20 ডিগ্রি, সো ইন্টু 20 করে দাও। 5 দিয়ে 4 5 20, 4 11 44 ডিগ্রি। সো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট অপশন। 44 ডিগ্রি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 44 ডিগ্রি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা সেশনটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটা জাস্ট লাইক করবে এবং শেয়ার করবে অবশ্যই বন্ধুদের সাথে, যাতে প্রত্যেকের এই প্রশ্নগুলো একদমই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। দেখো বলেছে যদি বিন্দু এ বি এবং সি এবং ডি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু হয়, তাহলে কে এর মান কত হবে? ইন্টারেস্টিং কোশ্চেন। শর্ট ট্রিক আছে এখানে, হ্যাঁ শর্ট ট্রিক আছে, যেটা 2 সেকেন্ডে হয়ে যাবে তোমাদের। আর বেসিক কনসেপ্টও আছে, দুটোই আমি সলভ করব। ঠিক আছে, কারণ শুধু শর্ট ট্রিক দিয়ে হবে না, কনসেপ্ট আমাদের কিন্তু দরকার আছে। ইয়েস, তো দেখো এটা একটা সামান্তরিক আছে। মনে করো এখানে এ বি সি এবং ডি আমি চারটে বাহুর চারটি শীর্ষবিন্দু ধরে নিলাম। এ হচ্ছে দেওয়া আছে 1,2, বি দেওয়া আছে 4,3, সি দেওয়া আছে 1,0, আর ডি দেওয়া আছে কি k-1। তো প্রথমে আমরা বেসিকটা করব, তারপরে 2 সেকেন্ডে সলভ করা যায় কি যায় না সেটা আমরা চেক করব। প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। দেখো আমরা কি জানি, একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, যে কোনো বিপরীত বাহু দুটো সমান হবে। তো তুমি যদি এ বি আর সিডির কথা বলো, তাহলে এ বি আর সিডির লেন্থ সমান হবে। ঠিক আছে, তাহলে এ বি এখান থেকে কত লেন্থ হচ্ছে বের করো।
কি হয় আন্ডার রুট x2 মাইনাস x1 তার স্কোয়ার মানে 4 মাইনাস 1 কত হবে 3 3 স্কোয়ার মানে 9 প্লাস 3 মাইনাস 2 মানে 1 1 এর স্কোয়ার মানে 1 তাহলে হয়ে গেল এখানে কত রুট 10 সিডি বের করো। আচ্ছা আমরা না নিচে একবারে করে নিই, বারবার লিখে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? একবারে আমরা সমানটা করে দিচ্ছি, তাহলে একবারেই হয়ে যাবে। তো সিডি সমান কত হবে এখানে? সিডি সমান দেখো কত হবে রুট সিডি, এটা হচ্ছে সিডি, তাহলে 1 মাইনাস কে 1 মাইনাস কে তার স্কয়ার প্লাস 0 মাইনাস মাইনাস 1 মানে মাইনাস মাইনাসে প্লাস 1, যাই হোক প্লাস হোক মাইনাস হোক স্কয়ার করলে আলটিমেটলি সেটা প্লাসই হয়েই যাবে। তো এই যে সিডি এটা সমান, তাহলে এবির মান দুটো সমান করে দাও। এবি হচ্ছে এখানে কত পেলাম রুট 10, বোথ সাইড থেকে রুট উঠিয়ে দাও, তাহলে 1 মাইনাস কে তার স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 10, তাহলে 1 মাইনাস কে এটার স্কয়ার মানে কত পাচ্ছি আমরা দেখো 10 মাইনাস 1 মানে 9, তাহলে এখানে স্কয়ার উঠিয়ে দিচ্ছি একবারে, হয়ে যাচ্ছে রুট 9। আচ্ছা রুট যখনই করবে এইখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে আমাদের, যখনই রুট করবে তখন একটা প্লাস মাইনাস দিতে হবে, হ্যাঁ? তাহলে 1 মাইনাস কে যদি এটার মান আমাদের এখানে প্লাস মাইনাস 3 হয়, তার মানে কি স্যার? তার মানে হচ্ছে 1 মাইনাস কে মানে হচ্ছে আমি একবার প্লাস 3 নিলাম, তাহলে কে মান কত হচ্ছে 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাসের 2, ওকে মাইনাসের 2। আর আমি আরেকটা নিতে পারি 1 মাইনাস কে ইকুয়াল টু মাইনাস 3, সো এখান থেকে কে এর মান হয়ে যাচ্ছে কত 3, এদিকে আসলে প্লাস হচ্ছে 4, দেখো 4 কোনো অপশানে নেই, সো এটা আমরা নেব না, আমরা নিচ্ছি তাহলে মাইনাস 2। তাহলে আমরা শুধু প্লাস যদি 3 নিতাম আমাদের কিন্তু অ্যান্সার আমরা পেতাম না, তো প্লাস মাইনাস 3 অবশ্যই দেবে যখনই রুট করবে, ঠিক আছে? এবার তোমাদের বলি যে সেই শর্ট ট্রিকটা কি হবে, যে শর্ট ট্রিক ইউজ করলে আমরা 2 সেকেন্ডে সলভ করতে পারবো এটা, ঠিক আছে? সেটা হচ্ছে কি, দেখো ক্রস কোনাকুনি দেখো, ডায়াগোনালি দেখো, এখানে এক্স এর মান কত আছে 1 আছে, এখানে এক্স এর মান কত আছে 1 আছে, 1 প্লাস 1 কত হয় স্যার 2 হয়, মাইনাস করবে এখানে দেখো কে আর এখানে হচ্ছে 4, তো এই 4 থেকে 4টাকে আমরা মাইনাস করব এই যোগফল থেকে, কত হচ্ছে তাহলে -2, এটাই হচ্ছে কে এর মান, হ্যাঁ এই -2টা হয়ে গেল কে এর মান, এটা হচ্ছে সব থেকে শর্ট ট্রিক, ওকে? তো বুঝতে পারলে এটা করতে কত সময় লাগবে তোমাদের? এনি ডাউট? চলো নেক্সট কোশ্চেন নম্বর 11। একটি সমদ্বিবাহু ত্রিভুজে, এই সেম কোশ্চেন আগের দিন ছিল, শীর্ষবিন্দু কোণটি হচ্ছে দেওয়া আছে 76, প্রতিটি ভূমির কোণের পরিমাপ কত হবে বলো? একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করো এটা সেই সমদ্বিবাহু ত্রিভুজ যেটার কথা বলছে এখানে, তো এই সমদ্বিবাহু ত্রিভুজের এই শীর্ষ কোণ আছে কত 76, ওকে? তো নিচের এই কোণটা আর এই কোণটার পরিমাপ কত হবে? দেখো এইটা আর এইটা যদি বাহু দুটো সমান হয় তাহলে নিচের কোণ দুটো সমান হবে, এটা যদি 76 হয় নিচের কোণ দুটোর যোগফল কত হবে 180 মাইনাস 76, তাহলে দুটো যেহেতু সমান 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এক একটা বেরিয়ে যাচ্ছে 180 মাইনাস 76 মানে হচ্ছে 104 ভাগ 2 মানে হচ্ছে 52 ডিগ্রি করে এক একটা, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 52। আচ্ছা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে খেয়াল করেছো, অপশনের দিকে একবার তাকিয়ে দেখো, প্রত্যেকটা অপশনই কিন্তু আলাদা আলাদা মান রয়েছে, একটাই শুধু রয়েছে যেখানে দুটোই মান সমান আছে, সো ডেফিনেটলি ফার্স্ট অপশন দেখার সাথে সাথে কিন্তু আমরা অ্যান্সার করে দেব ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা বাদে বাকি দুটো কোণের মান কিন্তু সমান হবে, ঠিক আছে? সো বাকি দেখো একটাও কোণের মান কিন্তু সমান নেই বাকি তিনটে অপশানে, ঠিক আছে? সো এখানে অপশন দেখার সাথে সাথে কোনো রকম কিন্তু আমরা কোশ্চেন সলভ না করেই অ্যান্সার করে ফেলতে পারবো এখান থেকে, ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন, সেট থিওরি থেকে রয়েছে প্রশ্ন, এটা সেট থিওরি, এ দেওয়া রয়েছে, এ সেটের মানগুলো দেখো রয়েছে, পয়েন্টগুলো দেওয়া আছে, বি সেটেরও পয়েন্টগুলো দেওয়া আছে, আচ্ছা এগুলো না সেকেন্ড ব্র্যাকেট দিয়েই ডিনোট করতে হয়, হ্যাঁ সেটগুলো, এখানে একটু টাইপিং মিস্টেক আছে আমি ঠিক করে দিচ্ছি।
সেটের পয়েন্টগুলো বোঝানোর জন্য সবসময় আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারাই ডিনোট করব, ঠিক আছে? ইয়েস। তো অ্যান্সার কত হবে এটা তোমরা বলো প্রত্যেকে। প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমি নিজে সলভ করে দিচ্ছি, তোমরা বলো প্রত্যেকে কোনটার অ্যান্সার কত হবে। অর্থাৎ 12 প্রশ্ন যেটা রয়েছে, 12 নম্বর প্রশ্নের অ্যান্সার কত হবে বলো। বলেছে এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রথমে ব্র্যাকেটে দেখো বি ইউনিয়ন সি আছে, তার সাথে এর ইন্টারসেকশন। বি ইউনিয়ন সি মানে কি, বি আর সি এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সব একটা ঘরের মধ্যে চলে আসবে। যেটা কমন হচ্ছে সেটা লেখার দরকার নেই, একবারই লিখলেই হবে। অর্থাৎ বি ইউনিয়ন যদি সি আমি তোমাদেরকে বোঝাতে চাই, তাহলে বি ইউনিয়ন সি এটা সমান কি কি হবে পয়েন্টগুলো, 7, 9, 11, 13। দেখো 11, 13 সি তেও আছে, বারবার লেখার দরকার নেই, একটা পয়েন্ট একবার লিখলেই চলবে। তারপরে 15। এর সাথে এ যেটা রয়েছে এর পয়েন্ট কি কি আছে, 3, 5, 7, 9 and 11। আর ইন্টারসেকশন মানে কি, দুটোর মধ্যে কমন কে কে আছে, দুটোর মধ্যে একই ব্যক্তি কে কে আছে, এইরকম এখানে কনসেপ্ট হবে। অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যেটা, সেটা সমান কত হবে তাহলে বলো প্রত্যেকে। দেখো 3 নেই, 5 নেই, 7 কিন্তু দুটোতেই এক্সিস্ট করছে, সো 7 হয়ে গেল প্রথম এলিমেন্ট। 9 এক্সিস্ট করছে এখানে, আর 11ও রয়েছে দুটোতেই, 11। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন, ফার্স্ট অপশন। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এগুলো সব ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এগুলো কিন্তু সবই সেকেন্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দ্বারাই ডিনোট করা হয়। যাই হোক, এটা তোমরা একটুখানি কারেকশন করে নেবে। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 13। কি বলেছে, একটি কলেজে 350 জন শিক্ষার্থীর ওপর একটি সমীক্ষা চালানো হয়। দেখা যায় 150 জন শিক্ষার্থী চা পান করে, টি 150 জন, 225 জন কফি পান করে, সি ফর কফি, হ্যাঁ 225, আর 100 জন উভয়ই, তার মানে 100 জন বোথ। তো আমরা যদি ডায়াগ্রামটা তৈরি করি, বোথটাকে আমরা এই কমনে রেখে দিলাম, টি এটা আর কফি এটা। তাহলে দেখো 150 আর 100 গ্যাপ হচ্ছে 50, তাহলে এখানে আমরা লিখবো কত, 50। 225 আর 100, তার মানে এখানে থাকবে 125, তাহলে এখানে হয়ে গেল 125। টোটাল কত হয়ে গেল, 125, 225 আর 50, 275। আর টোটাল আমাদের কিন্তু স্টুডেন্ট ছিল 350, তাহলে 350-এর মধ্যে মাইনাস করে দাও 275, 75 জন স্টুডেন্ট আছে যারা চাও পান করে না, কফিও পান করে না। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে থার্ড অপশন, 75 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 14। কোশ্চেন নম্বর 14 দেখো, এতটা সহজ কোশ্চেন রয়েছে সিম্পলিফিকেশন থেকে। 3 কিউব মানে 27 লিখে ফেলো, -5 স্কোয়ার মানে 25 লিখো, প্লাস এইখানে কিন্তু দেখো 13 দিয়ে 26-কে ভাগ করলে 2, 2 এর স্কোয়ার মানে 4 হবে স্যার, -8, 0 ইন্টু 9 মানে টোটালি 0, লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে 27 থেকে 25 মাইনাস হচ্ছে 2 থাকছে, 4 আর 2 6 হচ্ছে -8, তাহলে 6 - 8 মানে -2। কিচ্ছু নেই এই অঙ্কতে। প্রত্যেকে আশা করি এটার অ্যান্সার বের করে নিয়েছো। নেক্সট কোশ্চেন দেখবো আমরা কি রয়েছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স। আমি তোমাদের এর আগেও বলেছি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক সলভ করা সব থেকে সহজ। ঠিক আছে, অনেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে জড়তা রয়েছে, অনেকে ভয় পাও, বাট এখান থেকে তোমরা যদি নিয়মিত ক্লাস দেখো আমার, তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কিন্তু একটাও প্রশ্ন তোমরা পরীক্ষায় অন্তত ছেড়ে আসবে না, এটুকু আমি এনশিওর করতে পারি। কারণ দেখো কি বলেছে এখানে, কতটা সহজ। একটি টাওয়ার মাটির উপর উল্লম্বভাবে স্থাপন করা আছে, এটা একটা টাওয়ার আছে, উল্লম্বভাবে স্থাপন করলাম আমরা। মাটির একটি পয়েন্ট থেকে, বিন্দু থেকে, যা টাওয়ারের পাদদেশ থেকে 30 মিটার দূরে, তাহলে এখান থেকে 30 মিটার দূরে করলাম একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে এর শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। দেখো উন্নতি কোণ মানে এখান থেকে উপরের দিকে যাচ্ছে, সো এটা হচ্ছে 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা কত, দেখো টাওয়ারের ভূমি 30 আর উচ্চতা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ লম্ব আর ভূমির মধ্যে রিলেশন, লম্ব ভূমির মধ্যে রিলেশন কি হয়, তুমি বলবে ট্যান হয়। সো
tan 30 আমরা দেখতে পাচ্ছি এখানে tan 30 মানে কি হয় 1/√3। আমরা রেশিও মেথড ইউজ করব লম্ব বাই ভূমি, ভূমি √3 আর লম্ব হচ্ছে 1 ইউনিট। ওকে, তো এখানে আমরা যদি 30 রয়েছে না ভূমিতে, ভূমিতে 30 রয়েছে, বাট আমরা যদি এখানে এমন কিছু ধরি যেটার রেশিও করলে 1/√3 আসবে, তাহলে এখানে কত লিখবো আমরা? তুমি বলবে 30/√3। ঠিক আছে, দেখো এইটা বাই এটা যদি করি কত আসবে? 30/√3 আর নিচে ভাগ করছি 30 দ্বারা, কত আসবে? √3 নিচে থাকছে, তাহলে 1/√3 এলো। সেই জন্য বলছি এখানে অ্যান্সার করা খুব সহজ, আমাদের এটাই হয়ে গেল অ্যান্সার, তাই না? এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, বুঝতে পারলে কি? তাহলে এটা যদি অ্যান্সার হয়, এখানে তো কোথাও নেই এই অ্যান্সার তাই মনে হচ্ছে প্রত্যেকের, বাট আমরা দেখো এটা জাস্ট নিচে √3 রয়েছে, এটা দিয়ে ওপর নিচে গুণ করে দিচ্ছি রুট তুলে দেওয়ার জন্য নিচ থেকে। নিচে √3 ইন্টু √3 মানে 3, তাহলে 3 দিয়ে 30কে ভাগ করলে কত হয়? 10 √3। সো এটা তো অ্যান্সারে রয়েছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকে, ফোর্থ অপশন রয়েছে কারেক্ট অ্যান্সার। আরো একটা সিম্পলিফিকেশন রয়েছে, সহজ সিম্পলিফিকেশন। 1 কিউব মানে 1, মাইনাস 8 স্কোয়ার মানে 64, প্লাস দেখো এটাও 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 নং 36, 9 স্কোয়ার মানে 81, মাইনাস 0, এখানে 5 দুগুণ 10, প্লাস আছে, তাহলে কত হচ্ছে স্যার? 81 আর 1 এ 82, ওকে, আর 10 92, মাইনাস 64, তো 28 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? থার্ড অপশনে রয়েছে, 28 হচ্ছে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 28। আর একটা শিফট কিন্তু রয়েছে বাকি, 19 তারিখের থার্ড শিফট। ঠিক আছে, 19 তারিখের থার্ড শিফট যদি তোমরা চাও অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে, তাহলে আমরা নেক্সট ক্লাসে 19 তারিখের 19 ডিসেম্বর 2024-এর থার্ড শিফটে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করবো নেক্সট ক্লাসে। দেখো আর একটা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে রয়েছে কি, এই যে পয়েন্টগুলো রয়েছে এ, বি এবং সি, এরা কি বলেছে? শীর্ষবিন্দু হচ্ছে একটা এবিসি ত্রিভুজের, ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে বলেছে। এর থেকে সহজ প্রশ্ন কিন্তু হতেই পারে না। ভর কেন্দ্র মানে কি হয়? ভর কেন্দ্র হচ্ছে এই পয়েন্টগুলোর x1, x2 আর x3 যোগ করবে, করে 3 দিয়ে ভাগ করবে, অর্থাৎ কত হচ্ছে? -5 প্লাস -4 প্লাস 4, দেখো 4 4 কেটে যাচ্ছে, শুধু থাকবে -5/3। কোথায় আছে -5/3? বাকিগুলোকে কেটে দাও, 1 নম্বর আর 4 নম্বরে আছে। আর এখানে কত হবে? y1 প্লাস y2 প্লাস y3, অর্থাৎ -5 +5 কেটে গেল, এখানে থাকলো শুধু 7/3। দেখো কোথায় আছে? ফার্স্ট অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? জাস্ট মুখে মুখে কিন্তু আমাদের হয়ে যাবে। গ্রাফ থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে রেলের এই বছর, গ্রাফ থেকে কিন্তু খুব সহজ প্রশ্ন রয়েছে, ডিআই থেকে আর কি। ঠিক আছে, তো এখানে দেখো কি রয়েছে, প্রদত্ত বার গ্রাফটি বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংখ্যা দেখায়। স্কুল সি থেকে কোন শ্রেণীর শিক্ষার্থী সর্বাধিক? সি কোনটা? সি হচ্ছে দেখো এই যে গ্রে কালার যেটা, সেটা হচ্ছে সি। কোন স্কুলে সর্বাধিক রয়েছে? সি, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা এখানে 35 ইউনিট রয়েছে, যেটা ইতালিয়ান রয়েছে। তো এর থেকে সহজ প্রশ্ন আর কিছু হতে পারে না। তো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সেকেন্ড, অপশন ইতালীয়। ঠিক আছে, ইতালীয় হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বলেছে ইভ্যালুট, এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো এখানে 3 আর এখানে 5 আছে, 3 আর 5 এর লসাগু 15 হয়, সবাইকে ওপর নিচে 15 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হবে? ওপরে তো 15 থেকে গেল, আর নিচে কত হচ্ছে দেখো, 3 5 15, 5 দুগুণ 10 হচ্ছে, প্লাস 5 3 5 15, 3 তারিখে 9 হচ্ছে, ইন্টু এখানে গুণ করে দিচ্ছি, ওপরে যাচ্ছে 39, নিচে আসছে 8, তাহলে ওপরে হচ্ছে 15 ইন্টু 39 আর নিচে 19 ইন্টু 8, 19 ইন্টু 8, বাট কোনো কিছু কাটছে না এখান থেকে, আমাদের অপশানে এখানে 33 কিভাবে সম্ভব? ঠিক আছে, আই থিঙ্ক এখানে
অপশন কিন্তু ভুল আছে মনে হচ্ছে। হ্যাঁ, অপশন ভুল আছে এখানে আই থিঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু হতে পারে না। হ্যাঁ, তো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশনে যে এটার অ্যান্সার তোমাদের কত মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কিন্তু এখানে অপশন কিন্তু ভুল আছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের অ্যান্সার কত এসছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে আরো একটা প্রশ্ন বলেছে, সমান্তর প্রগতির 15তম পদ এবং 28তম পদ দেওয়া আছে, তাহলে 49তম পদ কত হবে? ভালো করে দেখে নাও। সমান্তর প্রগতির 15তম পদ t15 সমান কত হয়? প্রথম পদ প্লাস 15 মাইনাস 1 মানে n-1 হয়, আগের দিন বলেছিলাম। তাহলে n মানে 15, 15 মাইনাস 1 মানে হচ্ছে 14 ইন্টু ডি, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, ইকুয়াল টু কত দেওয়া আছে? 208। 28তম পদ t28 একই রকম ভাবে a প্লাস 28 মাইনাস 1 মানে 27 d ইকুয়াল টু 416। এটা যদি আমরা বিয়োগ করে দিই এটা থেকে এটা, তাহলে কত হচ্ছে? 27 থেকে 14 বিয়োগ করলে হবে 13, এ তো কেটে যাবে, সমান এটা কত হচ্ছে? 416 থেকে 208 বিয়োগ করলে 208 হয়। তাহলে ডি সমান 13 দিয়ে ভাগ করো, 13 1 6 13 78, ডি এর মান হয়ে গেল 16। ডি এর মান যখন 16, আমাদের মান বের করতে বলেছে কত? t49। t49 সমান কত হবে? a প্লাস 48 ইন্টু ডি। ঠিক আছে, তো ডি এর মান তো অলরেডি আমরা পেয়ে গেছি, 48 ইন্টু কত করব? 16। কিন্তু আমরা এর মানটা পাইনি এখনো। এর মানটা কোথায় পাবো? এই দুটো রিলেশনের মধ্যে যে কোনো একটা জায়গায় ডি এর মান পুট করে দাও। প্রথমটাই করছি, তাহলে কত হচ্ছে? a প্লাস 14 ইন্টু 16 ইকুয়াল টু 208। তাহলে এখান থেকে a সমান কত পাচ্ছি দেখো? 16 দিয়ে 4 16 64। আচ্ছা, প্রথমে 208 লিখছি, মাইনাস এটা করছি, 4 16 64, 4 হাতে 6, 16 আর 6 22। এর মান কিন্তু এখান থেকে মাইনাস আসছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একবার চেক করে নিচ্ছি, মিস্টেক হলেও হতে পারে। কত হচ্ছে দেখো? 16কে 4 16 64, 4 হাতে 6, 16 আর 16, 16 আর 6 তো 22, ঠিকই আছে, এখানে তো দেখতে পাচ্ছি। তাহলে এর মানে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস কত হচ্ছে? 8 আর 16 24, তাহলে মাইনাস 16 হচ্ছে। হতেই পারে, প্রথম পদ মাইনাস হবে না এমন কোনো ব্যাপার নেই। তো এখানে মাইনাস 16। ঠিক আছে, দেখো 6টা 48 মানে 8 আসবে, আর মাইনাস 6। ঠিক আছে, মাইনাস 6, তার মানে ইউনিট ডিজিট কিন্তু 2 দ্বারা আসবে। ঠিক আছে, অর্থাৎ ইউনিট ডিজিটে দেখো 752 আছে এখানে আমাদের। ঠিক আছে, 752 কিন্তু আমি একটা জায়গায় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফোর্থ অপশানে রয়েছে। ঠিক আছে, ফোর্থ অপশান কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তোমরা একটু চেক করে নাও তো। তোমরা একটু চেক করে নাও এখানে কারেক্ট অ্যান্সার কত হচ্ছে তোমাদের। ঠিক আছে, আরেকবার দেখো, ইউনিট ডিজিট এখানে রয়েছে 6টা 48-এর 8 নিলাম, আর এখানে মাইনাস 16, তো 6 মাইনাস করে দাও, 2 হচ্ছে ইউনিট ডিজিট। তো কারেক্ট অ্যান্সার ডেফিনেটলি হয়ে যাবে 5752। ঠিক আছে, কারণ 2 দিয়ে আর কোনো অপশান কিন্তু নেই। তো এইখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে অপশান টেস্ট করলেও কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো সবগুলো প্রশ্নের কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেললাম। মোট 20খানা কোশ্চেন ছিল, 20খানা কোশ্চেন ডিটেলসে ডিসকাস করা হলো। বেসিক কনসেপ্ট আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিভাবে করলাম বুঝতে পারলে। যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আগামীকাল ঠিক রাত্রি 9টায় তোমরা পাবে নেক্সট ক্লাস, 19 ডিসেম্বর 2024-এর থার্ড অর্থাৎ ফাইনাল শিফট। ঠিক আছে, তো আজকের সেশন এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।